কেউ মুর্শিদাবাদ থেকে সন্ত্রাসের ছক কষছিল, কেউ ক্যানিং থেকে বাংলাদেশ হয়ে পাকিস্তানে যাবার পরিকল্পনা করেছিল, কেউ বাংলাদেশি জঙ্গি তো কেউ পাক মদতপুষ্ট জঙ্গি। কাউকে অসম পুলিশের তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে, তো কারোর ক্ষেত্রে রাজ্য পুলিশকে তথ্য পাঠিয়েছে কাশ্মীর পুলিশ। কেউ বানিয়ে ফেলছে জাল ভোটার কার্ড, আধার কার্ড, এমনকি ভুয়ো নথি দিয়ে তৈরি পাসপোর্টও চলে এসেছে হাতে। আর তাই বারবার বিরোধীরা একটাই প্রশ্ন তুলছে, পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন কি করছে? পশ্চিমবঙ্গে যে সরকারটা আছে এটা জঙ্গিদের সরকার। এর মুখ হচ্ছে সিদ্দিকুল্লাহ চৌধুরী, ফিরাদ হাকিমরা, জাভেদ খানরা, আর এর মুখোশ হচ্ছে মমতা ব্যানার্জি। শতছিদ্র বাংলার বর্ডার, দীর্ঘ এলাকাতে জমি দেয়নি, বেড়া দেওয়া যায়নি, তাই প্রত্যেকের মধ্যে আতঙ্কের পরিবেশ। এর আগে আমরা দুয়ারে সরকার শুনেছিলাম, এখন দেখলাম দুয়ারে জঙ্গি। পাসপোর্টের ইস্যুতে কখনো কোনোদিন দুর্নীতি হয়নি এ কথা আমি বলতে পারি না, হয়তো হয়েছে কখনো, কিন্তু এরকম ভাবে এই হারে জাল পাসপোর্ট, আধার কার্ড, ভোটার কার্ড কিভাবে পাচ্ছে তারা আমার জানা নাই। সরকারকে বলতে হবে। তো আজকে পশ্চিমবঙ্গের পুলিশের কাজটা কি? পশ্চিমবঙ্গের পুলিশের কাজ দিদি এবং তৃণমূল দলের মোসাহেবি করা, বাকি টিএমসি পার্টি যারা করে না, কংগ্রেস, সিপিএম, তাদের উপর হামলা করা। বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে ঢুকে কিভাবে সহজে সকলের মধ্যে মিলেমিশে সব সার্টিফিকেট তৈরি করা যায় তার জ্বলন্ত উদাহরণ বাংলাদেশের জঙ্গি গোষ্ঠী আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য মোহাম্মদ সাদ রাজি। 10 বছর ধরে মুর্শিদাবাদে ছিল সে। মুর্শিদাবাদে বসেই বানায় ভোটার কার্ড, আধার কার্ড, এমনকি ভারতের পাসপোর্টও। যারা আজ এই অভিযোগগুলো করছেন তারা ভুলে যাচ্ছেন যে সিপিএম জমানায় মার্কিন তথ্য কেন্দ্রে ভয়ঙ্কর জঙ্গি হামলা হয়ে গিয়েছিল, রক্তারক্তিকাণ্ড, পরের পর প্রাণহানি। এখনো অন্য রাজ্যে জঙ্গি গতিবিধি বা ইত্যাদি ঘটছে, ফলে বাংলার দিকে আঙুল তোলা, এরা মিথ্যা বলছেন, এরা ভুলিয়ে দিচ্ছেন। বাংলার সমস্যা হচ্ছে পশ্চিমবঙ্গ বাংলাদেশের লাগোয়া, বর্ডারটা অমিত শাহের বিএসএফ দেখে, তো বিএসএফ ফেল করছে, বাংলাদেশ সীমান্ত থেকে লোক ঢুকছে, সেটা কে ঠেকাতে যাবে? চমকে যাওয়ার মতো ঘটনা হলো বাংলাদেশি নাগরিক সাদ রাজির আধার কার্ডের ঠিকানা রয়েছে মুর্শিদাবাদের হরিহরপাড়া, অথচ ভোটার লিস্টে হরিহরপাড়ার পাশাপাশি নওদারও ঠিকানা দেওয়া রয়েছে। আবার পাসপোর্টে রয়েছে হরিহরপাড়ার ঠিকানা। মোহাম্মদ সাদ রাজির ভোটার কার্ডে নাম মোহাম্মদ সাব শেখ, অর্থাৎ খাতায় কলমে আপাদমস্তক ভারতীয় নাগরিক সেজে বসেছিল সে। আর বাবা আগে তো এখানেই থাকতো, তারপরে ও তো ওখানে বাসিন্দা। এই সাদের জন্ম তো বাংলাদেশেই। কার? ওই যে ছেলেটি সাদ সবই বাংলাদেশে। প্রশাসন সূত্রে খবর, 2023-এর আগস্টে সাদ রাজি ভোটার কার্ডের ঠিকানা নওদা থেকে হরিহরপাড়ায় বদল করে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো বর্তমানে নওদা ও হরিহরপাড়ায় দু জায়গার ভোটার লিস্টে নাম রয়েছে তার। এখানে ভোট লিস্টে কিভাবে আমরা জানি না, এখন তো ভোট এখানে কোনোদিনই দেয়নি, এখানে তো সবসময় থাকে না, তো আমরা কি করে বলবো? ও দাদুর বাড়িতে এসছে সেইভাবে থেকেছে, এবারে ওর যে ভিতরে এইভাবে করেছে আমরা সব বলতে পারবো না। এত সহজে কিভাবে জঙ্গিরা এখানে গাঁজা কাঁদিয়ে থাকতে পারছে? কার্যত হাতের মোয়ার মতো যাবতীয় সরকারি নথি কিভাবে হাতে পাচ্ছে তারা? উজ্জ্বল মুখোপাধ্যায়, বিটন চক্রবর্তী ও রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ।